হজের নিয়মাবলী লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছে সৌদি আরব। নিয়ম অমান্য করলে ফেরত পাঠানো হবে দেশে, সেই সাথে পুনরায় সৌদি আরব প্রবেশে দেয়া হবে নিষেধাজ্ঞা। অনুমতি ছাড়া বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করলে করা হবে 10,000 রিয়াল জরিমানা। এছাড়াও বেআইনিভাবে হজ করার চেষ্টা করলে দেয়া হবে 6 মাসের কারাদণ্ড। আইন ভঙ্গকারীদের পরিচয় সংবাদ মাধ্যমে প্রকাশের হুঁশিয়ারিও দিয়েছে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়। চাঁদ দেখা সাপেক্ষে এবছর পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হতে পারে জুনের 14 তারিখ। হজ পরিস্থিতির সবশেষ খবর জানাতে সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শিহাব মোহাম্মদ শাহিন। শুরুতেই শিহাব শাহিন, আপনাকে যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই, যে এবার বলা হচ্ছে রেকর্ড সংখ্যক হজ প্রত্যাশীর সমাগম হতে যাচ্ছে সৌদি আরবে, সে কারণে দেখা যাচ্ছে যে নানা ধরনের নিয়ম নীতি আমরা শুনতে পাচ্ছি এবং শাস্তির বিধান রাখা হয়েছে। এই শাস্তির কেমন প্রভাব পড়তে পারে হাজিদের ওপর, কি মনে হয় শিহাব? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, মূলত এবছর গতবারের তুলনায় প্রায় এবছর রেকর্ড সংখ্যক হাজির সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এবছর সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় তাদের দিক নির্দেশনায় তারা কিন্তু তাদের আইন অনুযায়ী কঠোর বিধিনিষেধ তারা আরোপ করেছেন। বিশেষ করে এবছর একটি ডিজিটাল কার্ডের মাধ্যমে হাজিদের প্রবেশের যে নিয়ম কানুন তৈরি করেছেন সেটি কিন্তু চালু হবে। আর বিশেষ করে যারা এই হজের যে নির্দেশনা যারা অমান্য করবেন তাদেরকে জেলের পাশাপাশি তাদের কিন্তু জরিমানাও করা হবে প্রায়। এর পাশাপাশি কিন্তু তাদেরকে দেশে প্রেরণ করা হবে। দেশে প্রেরণ করার পর পুনরায় তারা যদি কখনো হজ করতে চায় তাদের কিন্তু হজের ভিসা দেওয়া হবে না। তাই এই বিষয়ে কিন্তু সৌদি আরবের হজ ওমরা মন্ত্রণালয় তাদের কঠোর সিদ্ধান্ত তারা কিন্তু এখন উপনীত আছেন। তা আমরা আশা করছি বাংলাদেশি সহ যারা অন্যান্য দেশের যারা হাজিরা আছেন তারা সৌদি আরবের হজ ওমরা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে তারা হজ সম্পন্ন করবেন। বিভিন্ন দেশ থেকে কি হাজিরা আসতে শুরু করেছেন শিহাব? এখন পর্যন্ত মানে বিভিন্ন দেশ থেকে হাজিদের আসার সংখ্যাটা যদি জানাতেন, এবং সেই সাথে আবহাওয়ার বিষয়টিও জানতে চাইবো আপনার কাছে, যে এখন কি অবস্থা বিরাজ করছে সেখানে। জি, আগামীকাল থেকে মূলত বিভিন্ন বহির্বিশ্ব থেকে হাজিরা আসা শুরু করবেন। জেদ্দা, বন্দরনগরী জেদ্দা এবং মদিনা হয়ে বিভিন্ন রুট দিয়ে তারা হাজিরা অন্তত এই পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আগামীকাল থেকে শুরু করবেন। আমরা যেমনটা জানতে পেরেছি বাংলাদেশ থেকেও মূলত হজের ফ্লাইট চালু হয়ে যাবে ইনশাল্লাহ। এখানকার যারা সৌদি আরবের হজ মন্ত্রণালয় রয়েছেন তারা হজের যে প্রথম ফ্লাইট রয়েছে তাদেরকে কিন্তু নানাভাবে তাদেরকে বরণ করা হয় ফুল দিয়ে। সৌদি আরবের ঐতিহ্য গাওয়া চা দিয়ে তাদেরকে বরণ করা হয় একটা উৎসবের মাধ্যমে। এবং সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত এবং জেদ্দায় কনসুলেট অফিস থেকে তাদেরকে বরণ করা হবে। আর আরেকটা বিষয় যেটা আপনি জানতে চেয়েছেন, মূলত আবহাওয়ার যে ব্যাপারটা, সৌদি আরবে গত বছর এই সময়টা অনেক গরম ছিল, কিন্তু এবার তুলনামূলক অনেক রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এখন আবহাওয়া মোটামুটি পরিবেশ বলতে গেলে ভালোই রয়েছে, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে হজের যে মৌসুমটা সেই সময় হয়তোবা গরমের আভাস পাওয়া যেতে পারে। শিহাব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। শিহাব মোহাম্মদ শাহিন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সৌদি আরব থেকে।